الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وقال تعالى في آية أخرى تضحكون ولا تبكون وأنتم سامدون وقال النبي صلى الله عليه وسلم من بكى في اشتياق المولى فله جنة المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكرا درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে এনে উপস্থিত করেছেন দুনিয়াবি সব ধরনের কর্মব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার ইবাদত বন্দেগী করার সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কখনো কোনো বান্দা কোনো নেক কাজ করতে পারে না কোনো কাজ ভালো কাজ সেটা করার পিছনে অবশ্যই আল্লাহর রহমত থাকতে হয় আল্লাহর রহমতের দৃষ্টি থাকতে হয় যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন ওই সমস্ত বান্দাদেরকে এরকম হাদিসে পাকে আসছে যে তাদেরকে ধরে ধরে এরকম মসজিদে নিয়ে আসে, তাদেরকে এরকম ধরে ধরে হেদায়েতের পথে নিয়ে আসে। তো এই জন্যে
আমরা নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছেন বিদায় এই পবিত্র দিনে আগে আগে আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা চাই। আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি সকলকে নেক কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আসলে প্রত্যেকটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন যেগুলো সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা মাহাত্ম্য থাকে। তার মূল্য কতটুকু হবে, তার কদর কতটুকু হবে, এর পিছনে অবশ্যই কারণ থাকতে হয় বা ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়। যেরকম একটি ঝর্ণা, সে পাহাড়ের পাথর ভেদ করে সেখান থেকে কলকলিয়ে পানি পড়তে থাকে। তো এই ঝর্ণার মূল্য ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে পানি আসতে থাকে। যখন পানি শুকিয়ে যায় তখন তার আর কোনো মূল্য থাকে না। ঠিক তেমনইভাবে প্রত্যেকটা মানুষের চক্ষু, ওই চক্ষের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তত বেশি হবে যত বেশি ওই চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। যতদিন পর্যন্ত যত বেশি এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরতে থাকবে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে থাকবে, ওই চোখের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। পানিহীন যেরকম ঝর্ণার কোনো মূল্য নেই, ঠিক তেমনি সেই চোখের পানি ব্যতীত সেই চোখেরও কোনো মূল্য নেই। তো এই জন্য সুফিয়ানি কেরাম বলেন যে জমিনের সেই পানি দিয়ে এরকম দুনিয়ার বাগান আবাদ হয়ে থাকে, আর চোখের পানি দিয়ে মানুষের নেকির বাগান আবাদ হইতে থাকে। এমনইভাবে সেই জমিনের পানি দিয়ে, ঝর্ণার পানি দিয়ে দুনিয়ার বিভিন্ন এরকম নাপাকি দূর হয়ে যায়, আর চোখের পানির মাধ্যমে দিলের ভিতরে যে নাপাকি আছে, বাতিনি নাপাকি, সেই নাপাকি দূর হয়ে যায়। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে বা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে কোনো ব্যক্তি যদি কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, নবীজি বলতেছেন যে তাদাররু ওয়া তাবকু ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ইয়াবকুনা মিন খাশিয়াতিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা অনুনয় বিনয় প্রকাশ করে, নিজেদের অক্ষমতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে কান্না করতে থাকো। কারণ আসমান এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করতে থাকে। এই সব কিছু কান্নাকাটি করে। আমরা তো দেখি যে আসমান জমিন স্থির দাঁড়িয়ে আছে, গৃহ এরকম বৃক্ষ তরুলতা এরকম বড় বড় গ্রহ নক্ষত্র এই সব কিছু এরকম স্থির দাঁড়িয়ে আছে। নবীজি বলতেছেন যে না, এগুলো সব কিছু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তোমরাও আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করো। তো মানুষ বিভিন্ন কারণে কান্নাকাটি করে থাকে। মানুষের বিপদ আসলে কান্নাকাটি করে থাকে, ছোট হোক বড় হোক, ছোট ছোট যে কেউ বিপদ হলে মানুষ কান্নাকাটি করতে থাকে। কিন্তু একজন প্রকৃত মুমিন বান্দার জীবনে যখন কোনো ছোট ছোট বিপদ আসে, সেই বিপদের মধ্যে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা সেই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে থাকেন। যেরকম একজন মুমিন বান্দা, আগের কালে কুপি দেখা যেত, বাতি জ্বালিয়ে মানুষ এরকম কেরোসিনের বাতি জ্বালিয়ে তারা বিভিন্ন কাজ করত। তো হাদিসে পাকে আসছে যে কোনো এরকম বাতি জ্বালিয়ে এরকম একটা মানুষ কাজ করতেছে, এমন সময় বাতাস এসে যদি সেই বাতিটা নিভিয়ে দেয়, সে যেরকম একটু পেরেশানির মধ্যে পড়ে যায়, এই অল্প একটু পেরেশানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিতে থাকে। এমনইভাবে কোনো ব্যক্তি যদি এরকম তার দুইটা পকেট আছে, এখন প্রয়োজনের সময় সে এক পকেটে রেখে আরেক পকেটে ওই জিনিসটা খুঁজতেছে, তো অল্প সময় সে যে একটু পেরেশান হলো, এই পেরেশানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে থাকেন। তো মানুষ বিভিন্ন কারণে কান্না করে থাকে। এক হচ্ছে বিচ্ছেদের কারণে কান্না করে থাকে। মানুষের কাছ থেকে যদি কোনো কেউ আত্মীয় স্বজন মারা যায়, আত্মীয় স্বজনের বিচ্ছেদে মানুষ কান্না করে থাকে। যেমন হজরত ইয়াকুব আলাইহিস সালামও কান্না করেছেন, যে এত অধিক পরিমাণে তিনি কান্না করেছেন নিজের সন্তানের জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেছেন, তো এত অধিক পরিমাণে হজরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে ওয়াবিয়াদ্দাত আইনাহু, যে অধিক পরিমাণে কান্না করার কারণে ওনার চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছে।
অধিক পরিমাণে কান্নার কারণে চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। উলামায়ে কেরাম এই ব্যাপারে লিখেছেন যে একজন নবী হয়ে একটা সন্তানের জন্য কেন এত অধিক পরিমাণে কান্না করলেন, এর কারণটা কি? ওনারা জবাবে বলেন যে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন যে আমার সন্তান, আমার এই ইউসুফ আমার পরে নবী হবে, আমার এলেমের ওয়ারিস হবে। এখন আমার এই ছেলে আমার থেকে কোথায় চলে গেছে, না জানি তার কি অবস্থা, না জানি তার ইমানের কি হালত। এই অবস্থার প্রতি চিন্তা করে তিনি কান্না করতেন। হজরত মুজাদ্দিদে আল ফেসানি রহিমাহুল্লাহ তাআলা তিনি আরেকটা কথা লিখেছেন যে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্যে অধিক পরিমাণে কান্না করতেন। এর কান্নার পিছনে কারণ ছিল যে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন যে তার সন্তানকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এত সৌন্দর্য দেওয়া হয়েছে, যেটা ছিল মূলত জান্নাতের সৌন্দর্য। সেই জান্নাতের সৌন্দর্য দেওয়া হয়েছিল, যেমনটি কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে যখন মিশরের নারীরা এই সৌন্দর্যকে দেখলো তখন তারা সকলে বলে উঠেছিল, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের সমস্ত নারীরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা সেদিন বলতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ, এটা আসলে তো কোনো মানুষ নয়, এটা তো ফেরেশতার চেয়েও আরও অধিক সুন্দর। এত বেশি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্য যেহেতু জান্নাতি সৌন্দর্য, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্যে বেশি করে কাঁদতেন যে আমার কাছ থেকে জান্নাতের একটা জিনিস কেমন যেন হারিয়ে গিয়েছে। এই জন্য ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাওয়ার আগ পর্যন্ত তিনি সবসময় কান্নাকাটি করতেন। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালামও বিচ্ছেদেও কান্না করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের ছোট সন্তান হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছোট অবস্থায় মারা গিয়েছিলেন, তো এই সন্তানকে যখন দাফন কাফন সম্পূর্ণ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় দাঁড়িয়েছিলেন। নবীজির গাল বেয়ে এরকম চোখ দিয়ে অজুরে পানি বর্ষিত হচ্ছিল, চোখ দিয়ে জর করে পানি পড়তেছিল। সাহাবীরা জিজ্ঞেস করলো যে আল্লাহর হাবিব, আপনি কি কান্না করতেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাবে বলেছিলেন, তখন নবীজি জবাবে বলেছিলেন যে অবিয়াদ্দাত আইনা, যে তিনি বলতেছেন যে দেখো আমার হৃদয় আজকে ভারাক্রান্ত হয়ে গিয়েছে, আমার চক্ষু দিয়ে আজকে অশ্রু বিসর্জন হচ্ছে। এর কারণ হচ্ছে ইব্রাহিমের ইন্না ফারাগাকা আনা বিফারাগিকা ইয়া ইব্রাহিম আলা মাহজুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন যে ইব্রাহিমের বিচ্ছেদ আমাকে আজকে শোকাভিভূত করে দিয়েছে, আমাকে ভারাক্রান্ত করে দিয়েছে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম কেঁদেছেন। মানুষ বিভিন্ন কারণে কাঁদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম কেঁদেছেন, মানুষেরা সাধারণত কেঁদে থাকে। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তো বিদায় হয়ে যাওয়ার পরে নবীর বিচ্ছেদেও অসংখ্য অগণিত সাহাবী কত যে কান্না করেছেন, এর ঘটনা বলে শেষ করা যাবে না। ছোট্ট একটি ঘটনা বলতেছি যে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ইন্তেকালের পরে তিনি বেশি দিন মদিনায় থাকতে পারেন নাই, কারণ তিনি যেখানেই যেতেন নবীজির স্মৃতি তার হৃদয়ের মধ্যে বেশি উঠত। তিনি যে মসজিদে আজান দিতেন, যেখানে দাঁড়িয়ে আজান দিতেন, তিনি আজান দেওয়া বন্ধ করে দিলেন। এরকম রাস্তায় চললে নবীজি যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তা দিয়ে চললে ওনার হৃদয়ের ভিতরে নবীজির স্মৃতিগুলো বারবার বেশি উঠত। তাই এগুলো বরদাস্ত করতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন যে মদিনা ছেড়ে আমি চলে যাব। এই জন্য তিনি সুদূর শাম দেশে তিনি চলে গেলেন, সেখানে দীর্ঘদিন অবস্থান করতেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখেন যে হে বেলাল, অনেক দিন হয়ে গেল তুমি তো আমার জিয়ারতে আসো না, তুমি তো আমাকে দেখতে আসো না। তারপরে এই স্বপ্ন যখন দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে তিনি মদিনায় আসবেন। তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পরে যে সমস্ত সাহাবীরা জীবিত ছিল তারা সকলে আনন্দিত যে হে, নবী যুগের সেই মুয়াজ্জিন আবার আমাদের কাছে চলে এসছে, আবার নবীর যুগের সেই আজানের ধ্বনি আবার আমরা শুনতে পাবো। এই জন্য সকলেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু তিনি বললেন যে না, দেখো আমি আজান দিতে পারবো না, আমি এটা বরদাস্ত করতে পারবো না যে এই নগরীর মধ্যে আমার নবী নেই, এই নগরীর মধ্যে আমি আজান দিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু সকলের অনুরোধ তিনি উপেক্ষা করলেন। এক পর্যায়ে নবীর কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও আসলেন। তারা অনুরোধ করলেন
তাদের অনুরোধ আর তিনি উপেক্ষা করতে পারলেন না, তাই তিনি আজান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি যেই জায়গায় দাঁড়িয়ে আজান দিতেন সেই জায়গায় তিনি দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, মদিনার মানুষের কানের মধ্যে, সাহাবীদের কানের মধ্যে সেই কানে আজানের আওয়াজ যাচ্ছিল, আর তাদের দিলের ভিতরে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বিভিন্ন স্মৃতি তাদের দিলের ভিতরে এরকম বেশি উঠছিল। তারা সকলেই অজুরে কান্না শুরু করে দিচ্ছিল, এরকম জুড়ে জুড়ে কান্না করতেছিল যে ঘরের মহিলারা পর্যন্ত সেই কান্নার আওয়াজ শুনে মহিলারাও কান্না শুরু করে দিল। মহিলারাও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মদিনার ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে আসছে যে তিনি যে আজান দিচ্ছিলেন, ফালাম ইয়াকদির আলাইহি ফাসাকাদা মাগশিয়ান আলাইহি হুব্বান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিচ্ছিলেন, তিনি আজান শেষ করতে পারেন নাই, এর আগেই তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তো সাহাবা আজমাইনদের মধ্যে নবীর বিচ্ছেদের তাড়না কি পরিমাণ ছিল, যে নবীজির জামানায় সাহাবা আজমাইন নবীজিকে কতটা ভালোবাসত। নবীর স্মৃতি তাদের সামনে যখনই ভেসে উঠত তখনই তারা পাগলের মতো হাওমাও করে কেঁদে উঠত। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে কান্নাকাটি করা। যেরকম এর থেকে উলামায়ে কেরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে কান্নাকাটি করা, এমনিভাবে আল্লাহওয়ালা ব্যক্তিদের টানে কান্নাকাটি করা, এটাও একটি ইবাদতের অংশ। তো এই জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের ভিতরে নিয়ে কান্নাকাটি করা চাই। দেখেন আজকে আপনার আমার ভিতরে এরকম, আপনার আমার সামনে নবীজি নেই, কিন্তু নবীজির সেই সুন্নাত, নবীজির সেই আখলাক, সেই সব কিছু আপনার আমার কাছে সামনে রয়েছে। নবীজি বলে যাচ্ছেন, বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে দেখো আমি তোমাদের কাছ থেকে চলে যাব, তোমাদের কাছে আমি চিরদিন থাকবো না, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কালাম আর একটা হচ্ছে আমার তরিকা, আমার সুন্নাত। তো আজকে আপনার আমার সামনে নবীজি নেই, কিন্তু নবীর আখলাক রয়েছে, নবীর আদর্শ রয়েছে, নবীর সুন্নাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত সেই কালাম, সেই কোরআন আপনার আমার সামনে রয়েছে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীর যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো আঁকড়ে ধরার চেষ্টা করি। নবীর সুন্নাত, টুপি পাঞ্জাবি পরা, এরকম দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড় পরিধান করা সহ অসংখ্য অগণিত সুন্নত রয়েছে। প্রত্যেকটা সুন্নত ইনশাআল্লাহ আঁকড়ে ধরার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শেষ জামানায় কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে কেউ যদি আমল করে, তাহলে এরকম গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার আমার সামনে রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আঁকড়ে ধরার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরকমভাবে বিভিন্ন সময় কান্না করা হয়। তো কান্না করার মধ্যে তেলাওয়াতের সময় কান্না করা, তেলাওয়াতের সময় কান্না করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের সময় কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কোরআন তেলাওয়াতের সময় যদি কোনো আযাবের আয়াত আসে, জাহান্নামের কথা আসে, তখন তোমরা কান্নাকাটি করো। যদি কান্না না আসে তো অন্তত কান্নার ভান করো, কান্নার অভিনয় করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের এই কান্নার অভিনয়কে কবুল করে নেবে। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে প্রকৃত মুমিন যারা, তারা যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, কোরআন তেলাওয়াত শুনবে, তখন তাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রকৃত মুমিনের পরিচয় জানিয়ে বলতেছেন যে হে নবী, যখন আপনি প্রকৃত মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি দেখবেন তাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ আমরা তোমার উপর ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করেছি, কাজে আপনি আমাদেরকে সাক্ষী দানকারী হিসাবে কবুল করে নিন।
তো এইভাবে প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের চোখ দিয়ে পানি বের হবে, তাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বিভিন্ন দোয়া করতে থাকবে। তো এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যদি কেউ কান্নাকাটি করে, আরজি পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দাদের সমস্ত চাওয়া পাওয়া আমি পরিপূর্ণ করে দিই, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেবেন। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআন তেলাওয়াতের সময় কান্নাকাটি করা, কোরআন বোঝার চেষ্টা করা, আপনার আমার শিক্ষা ব্যবস্থা আপনাকে আমাকে এমন এক পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছে যে কোরআন বোঝা তো দূরের কথা, আজকে আমি কোরআনটাকে শুদ্ধভাবে পড়ার সুযোগও পাই না। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে এমনটা হয়েছে। তো অথচ উচিত ছিল যে আপনার আমার কোরআনটা অন্তত পক্ষে যেন বুঝার চেষ্টা করি, যে বুঝার যেন সুযোগ হয়। একজন মুসলিম হিসেবে প্রত্যেক মুমিন বান্দার উচিত ছিল যে কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন আমি যেন দিলের ভিতরে আল্লাহর কালামে কি বলা হচ্ছে, কি পড়া হচ্ছে, অন্তত এতটুকু যেন বুঝতে পারি। এটা একজন মুসলিম হিসেবে আপনার আমার উপর, সকলের উপর ফরজ ছিল। কিন্তু আপনার আমার শিক্ষা ব্যবস্থা তার থেকে আপনাকে আমাকে অনেক দূরে সরে নিয়ে গিয়েছে। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, যেভাবে হোক নিজে অন্তত প্রচেষ্টার মাধ্যমে হোক, আনুষ্ঠানিকভাবে হোক বা অনানুষ্ঠানিকভাবে হোক, ঘরোয়াভাবে হোক, নিজে অন্তত ইনশাআল্লাহ কোরআন শরীফ বোঝার চেষ্টা করি, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটা হচ্ছে গুনাহের কারণে কান্নাকাটি করা। নিজের জীবনে কত গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে, নিজের জানামতে, নিজের অজান্তে অসংখ্য গণিত গুনাহ করে ফেলেছি। যে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা হাদিসে পাকে আসছে। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকাইনাহু রাদিয়াল্লাহু মিনহু ইল্লা লাহু। নবীজি বলতেছেন, যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহান। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহের কারণে, সেই কান্নাকাটি করার কারণে তার শরীরের মধ্যে যতগুলি পশম আছে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বেশি বেশি করে কান্নাকাটি করা। আপনার আমার জীবনে কত গুনাহ সংগঠিত হয়ে গেছে তার কোনো হিসাব নেই। অথচ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটি গুনাহ করেছিলেন, একটি গুনাহ উনার দিয়ে সংগঠিত হয়ে গিয়েছিল। তো এই জন্যে তিনি 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 50 বৎসর নয়, 300 বৎসর পর্যন্ত তিনি দুনিয়ার মধ্যে এরকম ঘুরেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। 300 বৎসর পর্যন্ত তিনি কান্নাকাটি করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এরকম 40 বৎসর পর্যন্ত কান্নাকাটি করেছেন। এটা তো বলতে পারেন যে এটা তো একজন নবীর জীবনে ঘটেছে। অথচ আপনার আমার আকাবির যারা ছিলেন, আকাবিরদের জীবনের মধ্যে দেখা যায় যে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা তিনি এত পরিমাণে কান্নাকাটি করতেন, এত অধিক পরিমাণে কান্নাকাটি করতেন যে ওনার চোখের পানি জমিনে পড়ে সেটা প্রবাহিত হতে থাকত। হযরত রাবিয়া বসরি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি এত অধিক পরিমাণে কান্নাকাটি করতেন, ওনার কান্নার পানি, ওনার চোখের জল এক জায়গায় জমা হয়ে যেত, সেখানে গাছ পর্যন্ত জমিয়েছিল। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরিমাণ কান্নাকাটি করতেন। অথচ ওনারা ছিলেন আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে থাকতেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন। এত সত্ত্বেও তারা নিজেদের গুনাহের অনুতপ্ত হয়ে এত অধিক পরিমাণে কান্নাকাটি করতেন যে সব সময় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে কান্নার ছাপ, চোখের জল গড়িয়ে পড়ার যে ছাপ, সেই ছাপ দেখা যেত। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বেশি বেশি কান্না করা চাই। নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের গুনাহের মাপ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে কান্নাকাটি করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আপনার আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিন, সকলে বলি আমিন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বিভোর হয়ে কান্নাকাটি করা, এটাও একজন মুমিনের সিফাত। মুমিনের সিফাত হাদিসে পাকে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বাকা মিন
মান বাকা মিন ইশতিয়াকিল মাওলা ফালাহু জান্নাতুল মাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি নিজের মাওলার প্রেমের বিভোর হয়ে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন জান্নাতুল মাওয়া। তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া, সে সরাসরি জান্নাতুল মাওয়ার মধ্যে চলে যাবে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে, এক ঘটনা আছে যে একবার তিনি অনেক কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে, হে শুআয়ব, আপনি কান্না করছেন কেন? আপনি কি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছেন নাকি জান্নাতের আশায় কান্নাকাটি করতেছেন? কি জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুআয়ব আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমি জান্নাতের আশায়ও কান্না করছি না, আমি জাহান্নামের আগুনের ভয়েও কান্না করছি না, আমি কান্না করছি আপনার মুলাকাতের আশায়। কবে আপনার সাক্ষাৎ পাবো, কবে আপনার সাথে আমার দেখা হবে, আপনার মুলাকাত কবে লাভ করবো, এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে ওহী নাজিল করে জানিয়ে দেওয়া হলো যে, শুআয়ব, আপনার এই কান্নার কারণে আপনি আমার সাথে আপনার মুলাকাতের সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে বাইদুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের শানে আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহকে প্রতিদিন এরকম 5 বার মসজিদে হাজির হয়ে সেজদা করতেছি, কতবার সেজদা করছি, কতবার এরকম রুকু করতেছি, যে আল্লাহর সামনে এরকম হাত বেঁধে দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকি, সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না? ইনশাআল্লাহ সে আল্লাহর সকলের ইচ্ছা আছে। সে আল্লাহকে যদি, আল্লাহর মুলাকাত যদি জান্নাতের মধ্যে পেতে চায়, তাহলে অবশ্যই বেশি বেশি করে নিজের চোখের জল ফেলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। আল্লাহর হাবিব যে তরিকা বাতলে দিয়েছেন, আল্লাহর যে হুকুম আপনার আমার সামনে দিয়েছেন, সেগুলো ইনশাআল্লাহ সকলে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে শুকুরের কান্না। শুকুর করে অনেক সময় মানুষ কান্না করে, যে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন দয়া করেন, অনেক অনুগ্রহ করেন, সেই অনুগ্রহের কথা স্মরণ যখন হয়, তখনই মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে জানা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এরকম তিনি ছিলেন, যে ওই রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, সুম্মা রাকা ফাবাকা সুম্মা সাজাদা ফাবাকা সুম্মা রাফা রাসাহু ফাবাকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, আমি দেখতেছি নবীজি নামাজে দাঁড়িয়েছেন, তিনি যতক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন ততক্ষণ তিনি অজুরে কান্না করতেছেন। যখন তিনি রুকুতে গেলেন, রুকুতে গিয়েও কান্না করতেছেন, এরকম রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়িয়েও তিনি কান্না করতেছেন, সেজদায় গেলেন, সেজদার মধ্যেও তিনি কান্না করতেছেন। এইভাবে কান্নাকাটি করে এরকম সমস্ত নামাজ, সম্পূর্ণ নামাজ শেষ করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম যে, লিমাযা তাসনাউ হাযা, লিমাযা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর হাবিব, আপনি এভাবেই কেন নামাজ পড়লেন, আপনি এভাবেই কেন জুরে কান্না করলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা সিদ্দিকা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লাহর দরবারে আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করণার্থে আমি কি আল্লাহর দরবারে এতটুকু কান্না করতে পারি না যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন, আমার উপর শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, যে আল্লাহ আমার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন, এরপরেও শুকরিয়া হিসেবেও কি আমি আল্লাহর দরবারে এতটুকু কান্নাকাটি করব না? তো এই জন্যে বাইদুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, যে পরিমাণ এরকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সমস্ত দয়া অনুগ্রহের কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করা চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, যে নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন। এই জন্যে বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এইভাবে কান্নাকাটি
করলে আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত দিবেন, আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুই ওয়া ইন কানা মিসলা আইনার মিসলা রাসিজ যুবাব সুম্মা তুসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহিম ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এভাবে কান্নাকাটি করবে, যদি এই কান্নাকাটি করার কারণে তার চোখ দিয়ে মাছির মাথার মতো অল্প পরিমাণ অশ্রু যদি তার চোখ দিয়ে বেয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহান। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন কাতরাতুম মিন দুমুইন মিন খাশিয়াতিল্লাহ কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এর মধ্যে একটি হচ্ছে ওই চোখের ফোঁটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে ঝরে পড়ে। আরেক ফোঁটা হচ্ছে যেটা জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদ তার শরীর থেকে প্রবাহিত করে থাকে। এই দুইটা ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। একটি হচ্ছে চোখের ফোঁটা, আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, চোখের ফোঁটা বিসর্জন দিতে চাই। যদি এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন যে তুশাহাদু তিলকা শারুম ইন্নাহু কাদ বাকা ফিদ দুনিয়া মিন খাউফি রাব্বিহি ওয়া ইউনাদি মুনাদিন হাযা আতিকুল্লাহি বিশারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করে, তাহলে যেই চোখ দিয়ে কান্নাকাটি করেছে, কাল কিয়ামতের দিন ওই চোখের পাপড়িগুলো ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে। ওই পাপড়িগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলতে থাকবে যে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার এই চোখ দিয়ে এই পাপড়ি দিয়ে কান্নাকাটি করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পাপড়ির সাক্ষ্য গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াইনাদি মুনাদিন হাযা আতিকুল্লাহি বিশারিহি, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা দিতে থাকবে এবং মানুষের কাছে নিয়ে দেখাতে থাকবে যে দেখো, এই হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়াতে কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের একটি পাপড়ির সাক্ষ্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করি, নিজেকে আল্লাহর দরবারে উপস্থাপন করি। আপনার আমার জীবনে কত গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আপনার আমার সামনে রেখে গিয়েছেন, সেই আদর্শকে আঁকড়ে ধরি, নিজের দিলের ভিতরে নবীর মহব্বত রাখি এবং নিজের ভিতরে আল্লাহর মহব্বত রাখি, নবী এবং আল্লাহর প্রেম নিজের ভিতরে রেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করি। হতে পারে এর বিনিময়ে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিবেন। বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তবে এই কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন, এই কান্নাকাটি তখনই সম্ভব হবে যখন নবীর সুন্নতকে আঁকড়ে ধরব এবং নবীর ভালোবাসা আপনার আমার ভিতরে যখন আঁকড়ে নিব, যখন এগুলো ধারণ করব, তখনই আপনার আমার চোখ দিয়ে এরকম পানি বের হবে। আজকে আপনার আমার অবস্থা তো এত কঠিন হয়ে গিয়েছে যে কান্না করার চেষ্টা করলেও চোখ দিয়ে এক ফোঁটা কান্না বের হয় না। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, তাদহাকুনা ওয়ালা তাবকুনা ওয়া আনতুম সামিদুন, যে তোমরা অধিক পরিমাণে হাসো কিন্তু কান্না করো না। তোমরা হাসি বেশি বেশি হাসো ঠিকই, কিন্তু কান্না করো না। এর কারণ হচ্ছে ওয়া আনতুম সামিদুন, তোমরা বড়ই গাফেল হয়ে গিয়েছো, তোমরা উদাসীন হয়ে গিয়েছো, তোমরা পরকাল সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছো, তোমরা হাবিবের যেই আদর্শ ছিল সেই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছো। তোমরা এই ব্যাপারে নিতান্তই গাফেল হয়ে গিয়েছো, উদাসীন হয়ে গিয়েছো। এই জন্য তোমাদের দিল থেকে এরকম তোমাদের চোখ দিয়ে পানি বের হয় না। যদি তোমাদের দিলের ভিতরে ব্যথা থাকতো, পরকালের চিন্তা পেরেশানি থাকতো, নবীর প্রতিষ্ঠিত রক্তের বিনিময়ে যে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
সালাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, নিজের দন্দান মুবারক শহীদ করে যে দিন তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই দিনের প্রতি যদি তোমাদের মহব্বত থাকতো তাহলে অবশ্যই তোমাদের মুখ দিয়ে তোমাদের কান্না আসতো, তোমাদের এরকম চোখ দিয়ে জর্জর করে পানি পড়তো। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, গাফলতির জীবন থেকে বের হয়ে আসি, পরকালমুখী হই, দুনিয়ার এই বুক বিলাস এগুলো পরিহার করে আল্লাহর মুখী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।